পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মাকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি সহ আভূমিলণ্ঠিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই তব রাতুল রাঙা চরণে। আমার সকল ইষ্টপ্রাণ মায়েদের জানাই আনন্দিত জয়গুরু। আজ সন্ধ্যাকালীন ইষ্ট আলোচনায় আমার নিবেদন নারী শক্তি জাগরণে শ্রী শ্রী বড়মা। শ্রী শ্রী বড়মায়ের এই কাহিনী বদলে দিতে পারে আপনার জীবন। আজকের এই ভিডিওতে আদর্শ নারীত্ব, শক্তি ও ধৈর্য, মাতৃত্বের বিকাশ, নারীর নীতি, সম্ভ্রম ও মর্যাদা, এই সব কিছুই তুলে ধরব আপনাদের কাছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না শুনলে বড়মার ব্যাপারে না শোনা অনেক অজানা কথা অজানাই থেকে যাবে আপনাদের কাছে। তাই সকল মায়েদের শোনার বিশেষ অনুরোধ রইল। ভিডিও শুরু করার প্রথমে আমার সকল মায়েদের উদ্দেশ্যে, যদি আমার ভিডিও ভালো লাগে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং অন্য মায়েদের শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দেবেন। তবে শুরু করা যাক নারী শক্তি জাগরণে বড়মা। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নারী শক্তি জাগরণে শ্রী শ্রী বড়মাকে আদর্শ নারী ও আত্মসংযমের প্রতীক হিসেবে তুলে ধরেছেন। ঠাকুর বিশ্বাস করতেন নারীর নীতি হল সতীত্ব ও মাতৃত্বের বিকাশের মাধ্যমে নিজস্ব শক্তি বৃদ্ধি করা। বড়মা যন্ত্রণাদায়ক পরিস্থিতিতেও হতাশ না হয়ে আত্মশক্তি ও সেবার মাধ্যমে নারীদের স্বনির্ভরতা ও ত্যাগের অনুপ্রেরণা জুগিয়েছেন। আবার ঠাকুর বড়মাকে নারীত্বের স্নেহ, ধৈর্য এবং শক্তির এক অনন্য প্রতীক হিসাবে মূল্যায়ন করতেন। তিনি বলতেন, তিনি নারী হয়ে জন্ম নিলে বড়মার মতোই স্বভাব চরিত্রের হতেন। অনুকূলচন্দ্রের দর্শনে নারী শক্তি কেবল ভোগের বস্তু নয়, বরং মাতৃত্ব ও সতীত্বের সাধনার মাধ্যমে আত্মবিকাশের প্রতীক। বড়মা ছিলেন তার মতাদর্শে নারী জাগরণের অন্যতম অনুপ্রেরণা। নারী শক্তি জাগরণে বড়মা ও শ্রী শ্রী ঠাকুরের আদর্শ। আদর্শ নারী হিসেবে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বড়মাকে নারী জাতির স্বভাব, চরিত্র ও আন্তরিকতার জীবন্ত আদর্শ মনে করতেন এবং অনেক ক্ষেত্রে নিজের চেয়েও তাকে উচ্চ মূল্যায়ন করতেন। শক্তি ও ধৈর্য নিয়ে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, বড়মা নিজের জীবনে অনেক কষ্ট ও যন্ত্রণার সম্মুখীন হয়েও কখনো হতাশ হননি। তার এই অদম্য ধৈর্য ও আত্মশক্তিকে ঠাকুর নারীদের জন্য আদর্শ বলে উল্লেখ করেছেন। সতীত্ব, মাতৃত্বের বিকাশ নিয়ে ঠাকুর অনুকূলচন্দ্র নারীদের সতীত্বের সাধনা ও মাতৃত্বের বিকাশের মাধ্যমে নিজেদের সামর্থ্য করে তোলার ওপর জোর দিয়েছেন, যেখানে বড়মা ছিলেন প্রধান দৃষ্টান্ত। সেবা ও সমর্পণ। বড়মার প্রতিটি কর্মে ছিল নিঃস্বার্থ সেবা ও ঠাকুর অনুকূলচন্দ্রের প্রতি অকৃত্রিম ভক্তি, যা নারীদের আধ্যাত্মিক ও জাগতিক জাগরণের পথ দেখায়। ঠাকুর অনুকূলচন্দ্রের মতাদর্শে নারী শুধুমাত্র ভোগের বস্তু নয়, বরং মা রূপে শ্রদ্ধেয় এবং আত্মিক শক্তিতে বলীয়ান একটি সত্তা। এই প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে হঠাৎই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবং বড়মার সম্পর্কিত একটি সুন্দর গল্প মাথায় এলো। একবার ঠাকুর অনুকূলচন্দ্র নিজের আশ্রমে একটি বর্ষ অ্যানিভার্সারি অনুষ্ঠানের আয়োজন করলেন। এই উপলক্ষে তিনি সবাইকে আমন্ত্রণ জানালেন, বিশেষ করে তার ভক্তদের। অনুষ্ঠান শুরু হলে আশ্রমের চারপাশে সকলে জড়ো হতে লাগল। সেখানে বড়মা, যিনি ঠাকুরের এক নিবেদিত ভক্ত, তিনি অসাধারণ আত্মবিশ্বাস ও ঐশ্বর্যে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের এক পর্যায়ে একদল ভক্ত ঠাকুরের কাছে গেলেন এবং তাকে প্রশ্ন করলেন, ঠাকুর, জীবনটা এত কঠিন কেন? ঠাকুর একটি মধুর হাসি দিয়ে বললেন, জীবনের কঠিনতা হচ্ছে উন্নতির জন্য প্রয়োজনীয়। যেমন পাথরকে যদি ঘষা না দেওয়া হয় তাহলে কখনোই মূল্যবান রত্নে পরিণত হবে না। সুতরাং আপনারা যে সমস্যার সম্মুখীন হন সেগুলোই আপনাদের শক্তি বৃদ্ধি করবে।
বড়মা তখন সামনে এগিয়ে এসে বললেন, ঠাকুর, আমার জীবনও অনেক যন্ত্রণার সম্মুখীন হয়েছে, কিন্তু আমি কখনোই হতাশ হইনি। আমি বুঝেছি প্রতিটি চ্যালেঞ্জ আমাকে আরও শক্তিশালী করে তোলে। আপনি আমাদের পথপ্রদর্শক। ঠাকুর বড়মার কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন। তিনি বড়মাকে বললেন, আপনার এই বিশ্বাস এবং দৃঢ়তা অনেকের জন্য উদাহরণ। জীবন চলার পথে আমাদের সমস্ত বাধাকে শক্তি হিসেবে গ্রহণ করতে হবে। এই কথাগুলি সবার মনে গভীরভাবে প্রভাব ফেলল এবং অনুষ্ঠানটি শেষ হওয়ার পর সবাই আশ্রমে আলোচনায় মেতে উঠল বৃহত্তর প্রতিজ্ঞা নিয়ে জীবন যুদ্ধে এগিয়ে যাওয়ার জন্য। শ্রী শ্রী বড়মা ছিলেন আমার আপনার সকলের মতোই এক অতি সাধারণ গৃহবধূ। আমার মনে হয় শ্রী শ্রী বড়মা ওনার জীবনের যত দুঃখ কষ্ট সহ্য করে সকলকে কাছে টেনে নিয়ে যেভাবে সকলের মা হয়ে উঠেছিলেন, আমরা হয়তো অতটুকু পারবো না, তবে চেষ্টা তো আমরা সবাই করতে পারি, তাই না? আজকের আলোচনা এই পর্যন্ত। ফিরে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে। শ্রী শ্রী বড়মা আমার সকল মায়েদের মঙ্গল করুন। ভালো থাকবেন। জয় গুরু।